আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মইনুল ইসলাম। চারপাশে হাওরের অথই জলরাশি, জলের উপর ছলাছলা ঢেউ। সেই জলরাশির বুক চিরে বেরিয়ে এসেছে মৌলভীবাজারের কুলাউড়া বুকশিমুইল বরমচাল আঞ্চলিক শহর। তার উপর দাঁড়িয়ে আছে সাদৃশ্য পাকা সেতু। লাল সাদা রঙের আকাশ সেতুটি দূর থেকেই দেখলে মনে হয় বিশাল আকারের একটি সামুদ্রিক জাহাজ। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পর্যটকদের নতুন আকর্ষণ পালেরমুড়া সেতু বা সেলফি ব্রিজ। আজকের ভিডিওতে থাকবে কিভাবে পালেরমুড়া সেতুতে আসবেন, কিভাবে কি ঘুরে দেখবেন, পাশাপাশি খরচের আদ্যপান্ত তো থাকবে। তাহলে চলুন শুরু করা যাক। কুলাউড়া শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত পালেরমুড়া সেতু। সেখানে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো কুলাউড়া দক্ষিণ বাজার থেকে বুকশিমুইলগামী সিএনজিতে চড়ে বসুন। পালেরমুড়া সেতু যাব বললেই নিয়ে যাবে সেখানে। জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা। কিন্তু বন্যা হওয়ায় বর্তমানে ছকাপন বাজার পর্যন্ত গাড়ি চলাচল করছে, তাই এখান থেকে আপনাকে নৌকা ভাড়া করে পালেরমুড়া যেতে হবে। আমরা 2 ঘন্টার জন্য 200 টাকা দিয়ে একটি নৌকা ভাড়া করেছি। আজকে আমার সাথে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মাজহারুল ইসলাম তানভীর ভাই এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইশতিয়াক আহমেদ ভাই। অথই জলরাশি ভেদ করে হরদম সেখানে যাতায়াত করছে ছোট বড় সাইজের নৌকা। কেউ মাছ ধরার কাজে, কেউ বা যাতায়াতের স্বার্থে নৌকাগুলো ব্যবহার করছে। নৌকায় বসে হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম পালেরমুড়া সেলফি ব্রিজে। হাকালুকি পারগেসা পালেরমুড়া এলাকায় মানুষের আগমনকে আরো ত্বরান্বিত করতে স্থানীয়রা পালেরমুড়া কালভার্টের আশপাশে রংতুলি ফুলের গাছ রোপণ, আগত পর্যটকদের বসার জন্য বেঞ্চ তৈরিকরণ সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। সৌন্দর্যমণ্ডিত এই এলাকায় বৈকালিক আড্ডায় ঘুরতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এমনকি সন্ধ্যা রাতেও ঘুরতে আসছেন অনেকে। পর্যটকদের এ আসা যাওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। পর্যটকদের আগমনকে কেন্দ্র করে সেখানে বিভিন্ন দোকানপাট তৈরি হচ্ছে। মন চাইলে পালেরমুড়া থেকে ভাড়ায় চালিত নৌকা নিয়ে হাওরের মাঝখানে যেতে পারবেন। কল্লোলহীন হাওরের মাঝখানে গেলে দেখা যায় মাঝিদের মাছ ধরার দৃশ্য। ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে দুলতে থাকে মাঝিদের ছোট ছোট নৌকা। অনেকের মতে সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যের চেয়ে কোনো অংশে কম নয় পালেরমুড়ার দৃশ্য। তাই বর্ষা শুরুর পর থেকে প্রতিদিনই পালেরমুড়ায় বাড়ছে ভ্রমণ পিপাসুদের ভিড়। পালেরমুড়া ঘাটে দাঁড়িয়ে উত্তর পূর্ব বা দক্ষিণের যে কোনো দিকে তাকালেই চোখে পড়বে সমুদ্রাকৃতির বিশাল হাওর। চোখের দৃষ্টি সীমানায় হাওরের সীমানা শেষ হবে না। সেখানে গিয়ে ধারণা পাওয়া যাবে বর্ষায় প্রকৃতির সঙ্গে পাল্লা দিয়ে মানুষের বেঁচে থাকার নিরন্তর সংগ্রাম সম্পর্কেও। বর্ষা ভরা পূর্ণিমায় রাতে পালেরমুড়ায় গেলে ফিরে আসতে মন চাইবে না কারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।